মানুষ 1889 সালে শ্রমিক দিবস, শ্রমিক আন্দোলন শুরু করেছে। আর আমার রসুল 1400 বছর আগে শ্রমিকের অধিকার, শ্রমিকের হক বুঝিয়ে দেওয়ার জন্য তিনি হাদিসের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে এই পৃথিবীতে তিনি আন্দোলন করেছেন। এই পৃথিবীতে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীতে মানুষকে বুঝিয়ে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে শ্রমিক তোমার কাজ করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তুমি শ্রমিকের মজুরি দিয়ে দাও। আর পৃথিবীর মানুষ 1889 সালে শ্রমিক আন্দোলন, শ্রমিক দিবস নামে মানুষকে সচেতন করেছেন। আমার রসুল 1400 বছর আগে সচেতন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনানি ইবনে মাজাহ 2443 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজফা উরকা। তুমি তোমার যখন শ্রমিক যখন তোমার কাজ করবে, শ্রমিক যখন তোমার কাজ করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তুমি শ্রমিকের মজুরি দিয়ে দাও। শ্রমিক তোমার কাজ করেছে, তোমার দিন সপ্তাহ কাজ করেছে, কিন্তু তুমি শ্রমিককে টাকা দাও না। মিস্ত্রি তোমার কাজ করেছে, তুমি টাকা দাও না। ব্যক্তি তোমার কাজ করেছে, তুমি টাকা দাও না। না, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যটা বুঝিয়ে দাও। তাকে তুমি ডেট দেওয়ার দরকার নাই, তুমি বিকেল বেলায় আসো। ডেট দেওয়ার দরকার নাই, সন্ধ্যাবেলায় আসো। ডেট দেওয়ার দরকার নাই, বাজারের দিন আসো। না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের খেলাফ, সুন্নাতের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস। এই পৃথিবীতে 1889 সাল থেকে শ্রমিক দিবস শুরু হয়েছে। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মধ্যে শ্রমিকেরা একটা আন্দোলন করেছিল যে আমাদের কর্মসময় 8 ঘন্টা দিতে হবে। এটাকে করতে গিয়ে ওখানে কিছু শ্রমিক মারা যায়। এই শ্রমিকেরা মারা যাওয়ার পরে 1889 সালে প্যারিসে পরবর্তীতে একটা আন্তর্জাতিক একটা কনফারেন্সের মধ্যে তাদের এই বিষয়টা তোলা হয়। তোলে এরপরে মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস করা হয়। কেন? শ্রমিকদের যেই প্রাপ্য সেটা বুঝিয়ে যাওয়ার জন্য।